বসে বসে মোবাইল চাপতেছি আর বউয়ের সাথে গল্প করতেছি। ওই, তুমি এত দুষ্টুমি করো কেন? আমি তো আর অন্য কারোর সাথে দুষ্টুমি করি না, আমার বউয়ের সাথেই তো করি। আই, বসে বসে আমাকে কয়টা চুমু দিয়েছ? উম, মনে পড়তেছে না। 30টার বেশি চুমা দিয়েছ। আমি তো আর অন্য কাউকে চুমা দেইনি, আমি আমার নিজের বউকেই তো দিয়েছি। তুমি এত দুষ্টুমি কেন বলো তো? এমন সময় আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি একজন অফিসের কলিগ ফোন দিয়েছে। তাই ফোনটা নিয়ে বিছানা থেকে উঠে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তখনই তাকিয়ে দেখি বউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। কে কল দিচ্ছিল? অফিসের একজন কলিগ দিয়েছিল। তার জন্য বাইরে আসলা কেন? কী করবো বলো, রুমের ভিতর তো আর নেটওয়ার্ক পাওয়া যায় না। তো এই মেয়েটার সাথে হাসলি কেন? কই হাসলাম? তুই একটু মিথ্যা কথা বলবি না, তলে তলে তোর গলা টিপে মেরে ফেলবো। তুমি আমার সাথে এরকম কেন করো? আমি তোর সাথে এরকম করি না। যা, তোর খাবার আজকে বন্ধ। এটা বলে ফারজানা চলে গেল। দেখলেনি তো, এই হচ্ছে আমার বউ, কেমন রাগী। আমি তানজিম, আমাদের নিজেদের কোম্পানি আছে, সেখানেই চাকরি করি। আর এই মেয়েটা হলো ফারজানা, আমার রাগী বউ। এমন কোনো দিন নেই যে সে আমার সাথে রাগ করেনি। আমাদের বিয়ে হয়েছে এই 6 মাস হবে। ভালোবেসে এই মেয়েকে বিয়ে করেছি। তারপর আমি ঢাকায় চাকরি করি, আর বউ আমার সাথেই থাকে। আব্বু আম্মু গ্রামে থাকে। সো যাই হোক, এখন আবার আমার বউয়ের রাগ ভাঙাতে হবে। তাই আমার রুমে চলে আসলাম। এসে দেখি বউ শুয়ে আছে। তাই আমি বললাম, বউ, আমার অনেক খিদা লেগেছে, কিছু খেতে দিবা? খবরদার আমাকে বউ বলবি না। আর তোর জন্য খাবার বন্ধ। তাহলে আমি কি না খেয়ে থাকবো? হুম, না খেয়ে থাকবি। মিথ্যা বলার সময় তো মনে ছিল না। আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি। আর আমি তো বলেছি এই মেয়েটার সাথে আমি হাসিনি। আবার মিথ্যা? এক্ষুনি কিন্তু তোরে মেরে ফেলবো। আজকে একেবারে শুধু শুধু রাগ করেছো। আমি শুধু রাগ করি, তাই না? আর শোন, আমি খেতে গেলাম, তুই আমার সাথে আসবি না। আমি খাবো না। একবার বলছি না, তুই কিচ্ছু পাবি না। এটি বলে বউ আমার একা একাই খেতে চলে গেল। হায় রে আল্লাহ, তুমি আমার কপালে কেমন বউ দিলা। তারপর আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম কারো ডাক। তাকিয়ে দেখি বউয়ের হাতে খাবার। তাই মনে মনে ভাবলাম, একটু অভিমান করতে হবে। এই যে, খেয়ে নাও। আমি খাবো না, তোমার খাবার তুমিই খাও। আমি কিন্তু বলছি উঠতে, তা না হলে কিন্তু খারাপ হয়ে কিছু হয়ে যাবে। আমি বলছি না খাবো না, আর এখন দরদ দেখাতে হবে না। ভালো কথা কানে যায় না, তাই না? এইগুলো এক্ষুনি ভেঙে ফেলবো। কই দাও, আমি খাবো। আমি একদিন বলছি কিন্তু, আমার সাথে কোনো নাটক করবা না। এই নাও, খেয়ে নাও। আমি খাওয়া শুরু করলাম, আর বউ আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, এভাবে কি খাওয়া যায়? কেন? তুমি আমার খাবারের দিকে তাকিয়ে আছো, এতে তো আমার পেটে অসুখ হবে। ও, ভালো কথা। আমি তোমার দিকে কেন তাকাবো? তাকাবে তো তোমার কলিগরা। আমি তো তোমার কেউ না, আমি তো বাইরের মানুষ। এটা বলে বউ পিছন ফিরে শুয়ে পড়ল। এই মেয়েটা একটু মজাও বোঝে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে বউকে একটু জড়িয়ে ধরলাম। এমন সময় বউ জোরে বলে উঠল, একদম আমাকে ছুবা না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি তো মজা করেছি, এতেও কি কান্না করা লাগে? এটা বলার সাথে সাথেই দেখতে পেলাম বউ মাঝখানে একটা বড় কোলবালিশ দিয়েছে। ওই বউ, এই কোলবালিশ কার জন্য? আমি তোর কেউ না, তাই আজকে থেকে এখানে কোল বালিশ থাকবে। তোমাকে না জড়িয়ে ধরলে তো আমার ঘুমই আসবে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না, যেটা বলেছি সেটাই হবে। এটা বলে বউ শুয়ে পড়ল। এদিকে আমার তো কিছুতেই ঘুম আসতেছে না। তার কারণ হলো, ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। কি, ঘুম আসে না? এখন বুঝো কেমন মজা। তোমারও তো ঘুম আসে না। আমি আজকে ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো। কেন? এমনিতেই। ধর, কিছুই বোঝে না আমার কার জন্য ঘুম আসতেছে না।
আজিমকে জড়িয়ে না ধরলে আমার যে ঘুম আসে না। ও কিছুই বোঝে না। ওই একটু জড়িয়ে ধরে না। ঠিক আছে। বলার সাথে সাথে আমি ফারজানাকে জড়িয়ে ধরলাম আর তার গালে দুটো চুমু দিলাম। ওই আজকে কোনো ডিস্টার্ব করবা না, এমনি রাত অনেক হয়েছে, তা না হলে কালকে অফিসে যেতে পারবা না। ঠিক আছে। আমি ওরে জড়িয়ে ধরলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে পড়ি, তারপর নাস্তা বানালাম, তারপরে আজিমকে ডাক দিলাম। কি উঠবা না? অফিসে যেতে তো লেট হয়ে যাবে। একটা চুমু দাও, তাহলে উঠে পড়ব। এখন না অফিসে যাবার সময়? আমিও উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফারজানার কাছে গেলাম। গিয়ে দেখি পাগলিটা বিছানা গোছাচ্ছে। কি এখানে আবার কি শুনি? একটা পাপ্পি দিয়ে দাও, আমি চলে যাই। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে ফারজানা আমার ঠোঁটে একটা চুমু দিল। এখন যাও, আর সাবধানে যাবে। আর যদি কোনো মেয়ে কলিগের দিকে তাকিয়েছো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, তাকাবো না। আমিও রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর অফিসে এসে পড়ি, এসে কাজ করা শুরু করে দিলাম। আর এভাবেই আমার দিনগুলো ভালোই কাটছিল। একদিন অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় দেখতে পেলাম ফারজানা কল দিয়েছে। কই তুমি? আর অনেক রাত হয়ে গেছে, আমার একা একা ভয় করতেছে। এই তো কিছুক্ষণ পরেই আসতেছি। এখনই আসো। কি আর করব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দেখি বাড়ির দরজা খোলা, আর বাড়ির মধ্যে অনেক অন্ধকার। আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই ফারজানাকে ডাক দিতে লাগলাম, কিন্তু কারও কোনো শব্দ পাচ্ছি না। কিছুক্ষণ পর কে যেন লাইট জ্বালিয়ে দিল। তাকিয়ে দেখি ফারজানা, আর বাড়িটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ওর সামনে একটা কেকও রাখা আছে। এসব দেখে আমি বললাম, ফারজানা, এসবের কারণ কি শুনি? কেন, তুমি কি সব ভুলে গেছো? আজকে কি এমন দিন বলো তো? আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিক, আর তুমি এটা ভুলে গেছো? ও সরি, আমার মনে ছিল না। তোমার তো কিছুই মনে থাকে না। ও আজকের এই দিনটা তো রাগ করবে? না করবো না, এদিকে আসো আর কেকটা কাটো। এই বলে আমি কেকটা কাটলাম, তারপরে ওকে খাইয়ে দিলাম, আর ও আমাকে খাইয়ে দিল। আজকে সারা রাত দুজনে চাঁদ দেখবো, কালকে আর অফিসে যেতে হবে না। ঠিক আছে, যাব না। এখন আমাকে কোলে তুলে নিয়ে ছাদে চলো। তারপর আমি ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর নামিয়ে দিলাম, আর দুজনে বসে বসে চাঁদ দেখতেছি। ঠিক তখনই ও আমাকে জড়িয়ে ধরে আছে। চলো রুমে যাব। কেন? তুমিই তো বললা যে সারা রাত গল্প করব। রুমে বসে গল্প করব, এখন তো চলো। আবার ওকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে আমি তো পুরাই অবাক, কারণ রুমটাকে অনেক ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে, পুরো বাসর ঘরের মতোই লাগছে। তাই ফারজানাকে জিজ্ঞেস করলাম, ফারজানা, আজকে আবার কার বাসর রাত? কার আবার? আমাদের। তুমি শুয়ে থাকো, আর আমি কিছুক্ষণ পর আসতেছি। এটা বলে ফারজানা চলে গেল। আমি একা একা শুয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আমি ওকে দেখে অবাক, কারণ ও অনেক সুন্দরভাবে সেজে এসেছে। আমার বউটাকে পুরো পরীদের মতো লাগতেছে। তখন ফারজানা এসে আমার বুকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি ফারজানাকে বললাম, ফারজানা, আমি একটা জিনিস চাইবো, দিবা? বলো, আজকে আর না করব না। তুমি তো বাড়িতে একা একা থাকো, চলো এবার আমরা একটা বেবি নিই। আচ্ছা আমি রাজি। আপনারা এখন যান, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যেন সুন্দর একটা মেয়ে বাচ্চা হয়। ওই কি বলো এসব? মেয়ে না ছেলে হবে। ও যেটা বলেছে সেটাই যেন হয়, দোয়া করবেন। আর আমাদের ভালোবাসাটা যেন সারা জীবন এভাবে থাকে, তার জন্য দোয়া করবে।